সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন ভালো আছেন? লাগতেছে তো সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যে মহান রবের একান্ত ইচ্ছায় আমরা এশার নামাজ অন্তর তার দিনের কাজে আঞ্জাম দেওয়ার জন্য উপস্থিত হয়ে বসতে পেরেছি। পাশাপাশি আরেকটা বিষয়ে আমরা আল্লাহর শুকরিয়া না করেই পারছি না, সেটা হচ্ছে যে আমরা একটা হেদায়েত পেয়েছি, আমরা একটা আলোর পথ পেয়েছি। এটাকে অবশ্যই রহমত বলবো। এই জন্য দেখেন আজকে ঠিক এই একই সময়ে শত শত মানুষ, হাজার হাজার মানুষ চায়ের দোকানে বসে আছে, বিড়ি সিগারেট খাচ্ছে, বেহায়াপনা করতেছে, অথবা অন্য কোনো না কোনো কাজে লিপ্ত। ঠিক একই সময়ে আমাদের তো অধিকার ছিল নাকি? এই একই সময় আমাদের অধিকার ছিল এরকম কোনো না কোনো চায়ের দোকানে বসে আড্ডা দেয়া। সারাদিন পরিশ্রম করার পরে আমাদের উচিত ছিল একটু বিনোদন করা, কিন্তু সেই বিনোদনের দিকে আল্লাহ আমাকে নিয়ে যায়নি, আমাদের কাউকে নিয়ে যায়নি, বরং সেই সব জায়গা থেকে পৃথক করে বাছাই করে রহমতের ছায়াদান করেছেন তিনি আমাদেরকে। এই জন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা হেদায়েত পেয়েছি, আল্লাহর পছন্দের মানুষ হয়েছি। এখন বিষয় হচ্ছে পছন্দের তালিকায় থাকা কিন্তু আসলে সবার ভাগ্যে জোটে না ভাই, বুঝতে পেরেছেন? পছন্দের তালিকায় কাদেরকে রাখা হয় এই ব্যাপারে আমি যদি আপনাদেরকে একটু ছোট্ট ঘটনা বলি, যে মনে করেন আপনি কোনো একটা ফুল বাগানের মালিক, তো এই ফুল বাগানের মালিক আপনাকে বললো যে ভাই তুমি তো প্রতিদিন এখানে কাজ করো, নিজের জন্য কিছু রাখো না, তো তুমি একটা কাজ করো, আজকে এই বাগান থেকে তুমি একটা ফুল বেছে নাও। আচ্ছা বলেন তো, মালিকই জানে না যে কোন ফুলটা এই বাগানের সবচেয়ে ভালো ঘ্রাণ দেয়, সবচেয়ে ভালো আর সবচেয়ে বেশি দামি? অবশ্যই তো মালিক জানে। তাহলে সে তার জন্য কি কোনটা বাছাই করবে? সবচেয়ে ভালোটা না সবচেয়ে খারাপটা? তার মানে নিঃসন্দেহে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সেই মালিক পৃথিবীর স্রষ্টা, যিনি আমাদের জীবন এবং মৃত্যুর একচ্ছত্র অধিপতি, তার বাছাইকৃত সবচেয়ে ভালো ফুলগুলোর মধ্যে একজন। এই জন্য আল্লাহর দরবারে আরো একবার জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন যুদ্ধ বিগ্রহ আর দিনের কাজের আঞ্জাম দেওয়ার জন্য। জীবনের অসংখ্য সময় তিনি রক্ত ঝরিয়েছেন আল্লাহর দিনকে, আল্লাহর হুকুমতকে এই দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং জিন্দা রাখার জন্য। আমরা তার উত্তরসূরি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন, এটা আগে আমাকে বুঝতে হবে। এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা বলার আগে আজকে এটা হচ্ছে আমাদের সাধারণ সভা, পাশাপাশি আমাদের কিন্তু এটা একটা প্রস্তুতিমূলক বৈঠকও বটে, ঠিক আছে? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী 12 তারিখে আমাদের একটা সমাবেশ হতে যাচ্ছে, ঠিক আছে? সমাবেশটা হবে হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, ঠিক আছে? টোটাল 5 নং কাছেকল ইউনিয়নের কর্মী এবং সমর্থক ভাইদের নিয়ে একটা সমাবেশ, শান্তি সমাবেশ। তো এই শান্তি সমাবেশের প্রস্তুতিমূলক বৈঠক আর সাধারণ সভা, সাধারণ সভার সব কথা মোটামুটি হয়ে গেছে আজকে। তো প্রস্তুতিমূলক বৈঠকের ক্ষেত্রে আমি শুরুতে যে কথাটা বলবো, যে আজকে দেখেন আপনারা সবাই কিন্তু একটু হাসি মুখে কথা বলতেছে, মানে একটা আলাদা ধরনের একটা প্রশান্তি লাগতেছে কিন্তু গানের মধ্যে। এই প্রশান্তি নিয়ে কি আপনি 4 তারিখে বসতে পারছেন? পারেননি। কেন পারেননি? আজকে প্রায় এখানে 100 লোকের উপস্থিতি, 3 জন মানুষ আমরা এক জায়গায় হয়ে বসতে পারিনি। কি কাজ করতো? ভয় কাজ করতো, পুলিশ চলে আসবে, কেউ ধরায় দেবে, বুঝতে পারছেন? অথবা মসজিদে তো পড়তেই পারতাম না কোনো অবস্থায়। আমার বাড়িতে বসে আমি 2 জন মানুষ নিয়ে শান্তি আলে এক জায়গায় বসে খাবো, সেই ক্ষমতাও আমার ছিল না। তার মানে আমার বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করব, সেই অভিমতও প্রকাশ করতে পারিনি।
অথচ আমি একটা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করতাম। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার জন্য আমি কি করেছি? আমার ভাই রক্ত দিয়েছে, তাই না? এই জমিন স্বাধীন করার জন্য কার ভাই রক্ত দিয়েছে? আমার ভাই, আমার ছেলে, আমার বোন, আমার মা। তারা কি করেছিল? আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, স্বাধীনভাবে আমার অধিকার নিয়ে আমি বাঁচতে পারি। ঠিক আছে? এই চিন্তার জায়গা থেকে কিন্তু সেদিন দল মত নির্বিশেষে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এরকম কোনো চিন্তা ভাবনা কি সেদিন ছিল কারোর মনে? কারোর মনে ছিল না। যে যেখান থেকে যেভাবে পেরেছিল আমভাবে সাধারণ মানুষ নেমে গিয়েছিল যে আমার মুখের ভাষা, আমার অধিকার, আমার এই ভূখণ্ড, আমার এই সীমান্ত রক্ষা করতে হবে। এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য, যার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়েছিল। অসংখ্য লাশের এখানে স্তূপ তৈরি হয়েছিল। বিনিময়ে আমরা পেয়েছিলাম আরো লাশ। বিনিময়ে পেয়েছিলাম কি? আমার বাক স্বাধীনতার হরণ। বিনিময়ে পেয়েছিলাম কি? আমার বোনের ইজ্জত নষ্ট হওয়া। বিনিময়ে পেয়েছিলাম কি? আমার ভাইয়ের হারায় যাওয়া বেদনা। এই সব কিছু এমন একটা পর্যায়ে পৌঁছলো যেন আর সহ্য করা যায় না। দেশের বিবেকবান মানুষ তখন ভাবলো যে আর হয় না, আর এভাবে হয় না। এই কথাটা 50 বছর আগে থেকে বলে আসছিল কি? জামায়াতে ইসলাম বলছিল যে আসলে এই আমরা যা দেখতেছি এটা মোটেও ঠিক না। এটা কিন্তু সেদিন আমাদের কারো গায়ে লাগে নাই। আমার কি মনে হয়েছিল? আমার মনে হয়েছিল যে আমার ঘরে তো আগুন লাগে নাই, সমস্যা কোথায়? এক ভাইয়ের গায়ে আগুন লাগছে, সে যন্ত্রণা ভোগ করতেছে, দেখছে না। আমার ঘরে আগুন লাগে না। কিন্তু এই আগুন কি থেমে থাকে নাকি? আগুনের কাজ হচ্ছে জ্বালানো। সে তো জ্বালাবে, এক জায়গায় জ্বালানো শেষ হলে পার্শ্ববর্তী আরেকটাতে জ্বালাবে, তারপর আরেকটাতে জ্বালাবে। এরপরে যেদিন আমার গায়ে আগুন লাগলো সেদিন আমি সংবিত ফিরে পেলাম যে না, এখন আর বসে থাকা যায় না। এরকম অসংখ্য মানুষ সারা দেশে, এদের অত্যাচার আর জুলুম এত বেশি পরিমাণ বেড়ে গেল জামভাবে মানুষজন আবারও নেমে পড়তে বাধ্য হলো। তারপরে কি হলো? তারপরে আমরা 3 তারিখে গেলাম, 4 তারিখে গেলাম। আন্দোলন তো শুরু হয়েছে আরো আগে থেকে শুরু হয়নি? আমরা কিন্তু 3 তারিখ আর 4 তারিখ, 3 তারিখে যেও আমরা বাধার সম্মুখীন হয়েছি, 4 তারিখে যেতেও আমরা বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু 3 তারিখে আসার পরে যখন চরম বাধার সম্মুখীন হয়েছি, 4 তারিখে বের হওয়ার সময় বিশেষ করে আমার অনুভূতি আমি প্রকাশ করছি যে আমার মনে হয় যে আজকে যদি কোনো দফা না হয় তাহলে আমি আর বাড়ি যাবো না। আমার এখান থেকে চলে যাওয়া লাগবে, বাড়ি ঘর তো থাকবে না, সবকিছু ভেঙে ফেলবে, আর এলাকায় ঢোকার তো কোনো পরিবেশ পরিস্থিতি নাই কোনো অবস্থায়। কিন্তু মহাচক্রান্তকারী কে? আল্লাহ সকল চক্রান্তের মূল চক্রান্তকারী। তিনি সবকিছু দেখেন, বোঝেন, আর সাহায্য তো তার পক্ষ থেকে আসে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এতগুলো ঘটনা বললাম যে এই ঘটনাগুলো সবই আপনাদের জানা, কিন্তু আল্লাহর সহযোগিতা আসলে আসে কখন এটা কি আমরা জানি? আমরা কিন্তু আমরা খুব পেরেশান হই, বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করি। এই ইসলামী আন্দোলনের কর্মীরা এই পেরেশানি আসাটা হচ্ছে একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু মানবিক দৃষ্টিতে আসলে এসে যায় যে আমরা এত পরিশ্রম করছি, এত দৌড়াদৌড়ি করছি, কিন্তু আল্লাহ সহযোগিতা কেন আসে না? তা আল্লাহ সহযোগিতা আসে আসলে একটা স্টেজ আছে, একটা জায়গা আছে, যে জায়গাতে যাওয়ার পরে বোঝা যাবে যে না, আল্লাহ সহযোগিতা এখন আসবে, আসার উপযোগী। যখন মানুষ পেরেশান হয়ে যায়, পেরেশান বোঝেন তো, এটা ওই যে মামা অবশ্য বলেই ফেলছে সূরা ফিলের মধ্যে, যখন আব্রাহা তার দলবল নিয়ে কি করতে আসছিল? কাবা ঘর ভাঙতে আসছিল। তখন খুব সামান্য মানুষ ছিল, হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে খুব সামান্য পরিমাণ লোকজন ছিল। তিনি তার সর্বোচ্চ দিয়ে যখন ঠেকানোর জন্য চেষ্টা করছেন, আর পারেন নাই। সর্বশেষ তিনি কি করেছেন? কাবার সাথে হাত দিয়ে তিনি বলেছেন যে হে কাবার মালিক, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আজকে আমি এই কাবা সংরক্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমি অপারগ, আমার শক্তি দিয়ে আমি অপারগ। এখন যা সিদ্ধান্ত নেয়ার তুমি নাও। আল্লাহর পক্ষ থেকে তখন সহযোগিতা এসছে। কি এসছে? আবাবিল পাখি এসছে, ঝাঁকে ঝাঁকে আসছে, তাই না? আসে কেউ কল্পনাও করেনি, কেউ বুঝতেও পারেনি যে এই ঠুনকো আঘাতে এইভাবে কি হয়ে যাবে, এভাবে ধূলিসাৎ হয়ে যাবে। কারো নজরে আসে নাই। আমরা তো কম আন্দোলন করিনি,
দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছি। বিএনপি দিয়ে, জামায়াত ইসলাম দিয়ে, ছাত্র শিবির দিয়ে দেশে এত আন্দোলন আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও আর হয়েছে এইভাবে। ঠিক আছে, অসংখ্য লাশ পড়েছে, অসংখ্য আন্দোলন হয়েছে, কিন্তু কি হয়নি, আমরা মুক্তি পাইনি। মুক্তি এসেছে কখন? যখন আসলে জুলুমের মাত্রা সর্বোচ্চ আর ইমানদার মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে সর্বস্ব ত্যাগ করে দিয়ে যখন তারা তাদের কি করেছে, সব কিছু শেষ করে দিয়ে একমাত্র জীবনের অধিপতি আল্লাহর দিকে তাকিয়ে থেকে বারবার ঘোষণা করেছে, আল্লাহ এখন তোমার সহযোগিতা প্রয়োজন, তুমি সহযোগিতা না করলে আর কোনো কিছু আমাদের সহযোগিতা করার মতো নেই। ঠিক তখনই এসেছে আব্রাহা, তখনই এসেছে আবাবিল, এসেছে ছাত্র সমাজ। আল্লাহর পক্ষ থেকে এই ছাত্র সমাজ আবাবিলের মতো চলে এসেছে। এসে কি করেছে, এই স্বৈরাচার শাসককে এই পৃথিবী থেকে, এই মানে বিশেষ করে বাংলাদেশ থেকে অপমান লাঞ্ছনার সাথে বিদায় করে দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে দেখেন ভাই, চলে গেছে সে, আমাদের এরকম বসার সুযোগ ছিল না, কিন্তু বসার সুযোগও হয়েছে। এখন আমরা একত্রিত হতে পেরেছি, আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমাদের কথা বলতে পারছি। এই সুযোগ কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই শুকরিয়া জ্ঞাপন করে কি আমরা শেষ করতে পারবো? কোনোদিন শেষ করতে পারবো না। তাইলে এই সুযোগ তৈরি করার জন্য আল্লাহর অবদান হচ্ছে সর্বোচ্চ, আল্লাহর রহমত হচ্ছে সর্বোচ্চ। এর পাশাপাশি আমাদের যে সকল ভাইরা, বিশেষ করে ছাত্র ভাইরা জীবন দিয়েছে, তাদের মধ্যে কি হিন্দু ছিল না? তাদের মধ্যে আওয়ামী লীগ ছিল না? তাদের মধ্যে বিএনপি ছিল না? ছাত্রদল, ছাত্র শিবির ছিল না? সবাই ছিল। সবার কিন্তু একটাই দাবি ছিল যে এখানে কোনো বৈষম্য থাকবে না। কি থাকবে না? বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে একটা শান্তিতে বসবাস করতে চাই, আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাই। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমি যদি বেঈমান না হই, ঠিক আছে, তাহলে আমি যারা যেভাবে বেঁচে আছি, আমার কথা বলার স্বাধীনতা যারা ফিরিয়ে দিল, এদের এই কাজের স্বাক্ষর রাখার জন্য আমাকে অবশ্যই আমার জীবনের সর্বোচ্চ দিয়ে এখন মানুষের কাছে পৌঁছে যেতে হবে। পৌঁছে যেতে হবে দিনের দাওয়াত নিয়ে, পৌঁছে যেতে হবে আল্লাহর কথাকে, যে আল্লাহ আমাকে সহযোগিতা করে আমার বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, সেই আল্লাহর কথাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। দিয়ে দ্বীনি আন্দোলনের এই কথাকে, দ্বীনি আন্দোলনের এই কাজকে বাস্তবায়ন করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য দলে দলে, গ্রুপে গ্রুপে, একা একা, যার যেভাবে সামর্থ্য আছে, যে জন দেন সে জন দেওয়া মানুষের কাছে বলবেন, ঠিক আছে, যে খেটে খান সে খেটে খাওয়া মানুষের কাছে বলবেন, যে শিক্ষক সে শিক্ষকের কাছে বলবে। এরকম আমভাবে যে সেক্টরে যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং উন্মুক্তভাবে মানুষের কাছে এই দিনের দাওয়াত পৌঁছাতে হবে। জামায়াত ইসলামের কথাগুলো বলতে হবে। আল্লাহর দাওয়াতকে, আল্লাহর রুবুবিয়াতকে, আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠিত করার এই সুমহান দায়িত্ব যা আল্লাহ আমার উপরে দিয়েছেন, এই দায়িত্বের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি না দিই, তাহলে আমি এই মানুষগুলোর কাছে কি হয়ে যাব? দায়বদ্ধ হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই এই মানুষগুলো আমার উপর চেপে বসবে যে আমি তোমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, তোমাদের এই শান্তিপূর্ণ একটা সমাজ গঠনের জন্য আমি আমার জীবন দিয়ে গেছি, আর তুমি সেইটা নিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম আর বসে বসে আরামে আনন্দে খাইছো। আজকে তোমার বুকের উপরে পা রেখে আমি কি করব? আমার এই প্রতিশোধ নিব আর কি। অবশ্যই দেখে আমাদের উচিত হবে যে আমরা যারা বুদ্ধিমান মানুষ, অন্তত এই সুযোগ পরিপূর্ণ কাজে লাগাতে হবে। এই সুযোগ কাজে লাগানো সম্ভব না হলে হয়তো আজকে আমি যেমন খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছি, খুব আরামে দিন কাটাচ্ছি, কালকের দিনটা যে আমার এর বিপরীতে আসবে না, এটা আমি কল্পনা করতে পারি না। অতএব এখনই সময়, এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আমাকে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে একত্রিত করতে হবে, শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকেই রুখতে হবে। যেখানে অন্যায় আছে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। কেউ না থাক, আমি একা আছি, আমি একাই এর বিরোধিতা করব। এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তবেই আমাদের কল্যাণ, তবেই একটা শান্তিপূর্ণ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব। আর এটাই ছিল হচ্ছে আমাদের ভাইদের সবচেয়ে বড় চিন্তা ভাবনা এবং সবচেয়ে বড় দাবি দেওয়ার জায়গা আর কি। তো এই পর্যায়ে আগামী 12 তারিখের যে শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশের যাবতীয় কর্মকাণ্ড এবং কর্মসূচি নিয়ে পরিকল্পনা, জল্পনা কল্পনা যাবতীয় সব কিছুর ব্যাপারে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন কাছেরকোল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আমাদের সংগ্রামী জননেতা
ভাই আব্বাস উদ্দিন লাল।